أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমী তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হুজুর, আমি মাহবুব আলম বলছি, আলমগঞ্জ, বাংলাদেশ থেকে। আমি জানতে চাই, আলামে বারজাখ কাকে বলে? এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় ভাই মাহবুব আলম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আলামে বারজাখের সম্পর্কে জানতে চেয়েছেন। আলামে বারজাখ কাকে বলে? যখন কেউ মারা যায় সেই মুহূর্ত থেকে মনে রাখবেন, যখন কেউ মারা যায় আর তাকে দাফন করা হয়, তো সেখান থেকে তার আলামে বারজাখ শুরু হয়। আর কিয়ামতের দিন পর্যন্ত, হিসেব কিতাবের দিন পর্যন্ত এই টোটাল পিরিয়ডকে আলামে বারজাখ বলা হয়, যাকে আমরা সাধারণ ভাষায় কবরের দুনিয়া বলি। কবরের দুনিয়া মানে আলামে বারজাখ। এবারে আমি আপনার প্রশ্নের পরিপূর্ণ এবং সন্তুষ্ট উত্তর হাদিসের ভাষায় দিতে চাই, যেটা নবী ও নবীর আহলে বায়তের থেকে বর্ণিত। আলামে বারজাখ কাকে বলা হয়? তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, আল বারজাখ আল কবর হুয়া সওয়াব বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতের মাঝখানে যে পিরিয়ড রাখা হয়েছে, মানে দুনিয়া থেকে পরলোক গমনের পরে
আর আখিরাত মানে রোজ হাসর, কিয়ামতের দিনের হিসেব কিতাবের আগের পর্যন্ত এই যে পিরিয়ড হবে, এই পিরিয়ডটাকে আলামে বারজাখ বলা হয়। আর এই আলামে বারজাখে আমাদেরকে জিসমে মিসালি দেওয়া হবে। জিসমে মিসালি কাকে বলে? স্বপ্নের মাধ্যমে আমরা যে নিজের শরীরকে দেখি, ওই শরীরকে জিসমে মিসালি বলা হয়েছে বা জিসমে মিসালির উদাহরণ বলা হয়েছে। যখন আমরা রাত্রে ঘুমাই আর স্বপ্নের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাই, ঘুরে ফিরে বেরিয়ে বেড়াই, অনেক সময় আমাদের সঙ্গে ভালো হয়, ভালো জায়গায় যাই, আনন্দিত হই, খুশির অনুষ্ঠানে শরিক হচ্ছি বা আমাদের সঙ্গে কিছু ভালো হলে আমরা আনন্দিত হই। ওই যে স্বপ্নের দুনিয়ায় ওই যে আমাদের জিসমে মিসালি শরীর যে আনন্দ ভোগ করছে, এবং ওইরূপ যদি আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে, আমরা দেখি স্বপ্নে আমরা কোথাও যাচ্ছি, কোথাও দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্বপ্নে দেখি অনেক সময় আমাদেরকে মানে সাপ তাড়া করছে, হিংস্র পশু পাখিরা তাড়া করছে বিভিন্ন, তখন একটা আতঙ্কিত হই, ভয়ভীত হই, বা কোনো দুর্ঘটনা ঘটলে দুঃখিত হই, বা স্বপ্নে অনেক সময় আপনদেরকে মারা যেতে দেখলে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, বেদনা পাই। মানে ওই যে আমাদের শরীর, স্বপ্নের শরীর, ওটা কিন্তু বাস্তব না। বাস্তব আমাদের এই যে শরীর, এই যে বাস্তব শরীর, এটা কিন্তু থাকে বিছানার উপরে। আর যে শরীর ঘুরে বেড়ায়, বেরিয়ে বেড়ায় স্বপ্নের মাধ্যমে, ওই শরীরকে জিসমে মিসালি বলা হয়েছে। আর ওই জিসমে মিসালি কিন্তু দুঃখ, কষ্ট, খুশি বা আনন্দের সব কিছুর অনুভব করে। তো আলামে বারজাকে সমস্ত রূহকে ওই শরীর দান করা হবে, যে শরীরের মাধ্যমে সে দুঃখ, কষ্ট, খুশি, আনন্দ সব কিছু অনুভব করবে, যেমন স্বপ্নের মাধ্যমে আমরা অনুভব করি। তাই এখানে অনেকেই যখন প্রশ্ন করে যে হুজুর আপনারা বলেন কবরে এই প্রকারের আযাব হবে, এইভাবে পেশাই হবে, এই সমস্ত সাজা পেতে হবে, তো বিশ্বে অনেক মানুষ আছে যাদেরকে কবর দেওয়া হয় না, মানে তাদের মৃতদের অন্তিম ক্রিয়াকর্ম করা হয়। তো যাদেরকে কবর দেওয়া হয় না তাদেরকে কবর কি করে পেশাই করবে, কবরের সাজা তারা কি করে পাবে? তো এটা তাদের জন্য একটা সুন্দর উত্তর, যেটা ইমামদের হাদিসে উল্লেখ হয়েছে যে কবরে মরার পরে সমস্ত রূহকে আল্লাহ জিসমে মিসালি দান করবে। মনে রাখবেন, রূহ যেই আমার এই শরীর থেকে বাহির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই জিসমে মিসালের রূপ ধারণ করবে। আর ওই জিসমে মিসালের জন্যে এই শরীরের প্রয়োজন হবে না। যেমন স্বপ্নে এই শরীরের প্রয়োজন হয় না ঘুরে ফিরে বেরিয়ে বেড়ানোর জন্যে। আমার শরীর আমার বিছানার উপরে থাকে, কিন্তু আমি বেরিয়ে বেড়াই, সব কিছু করছি, দেখছি, শুনছি, সব কিছু হচ্ছে। তো ওইরূপ আমাদের রূহকে যখন জিসমে মিসালি দান করা হবে, তো এই শরীরের প্রয়োজন হবে না। আপনারা জানেন কবরে এই শরীর মাটির সঙ্গে মিশে যাবে, বা যারা পুড়িয়ে ফেলে এই শরীর পুড়ে ছাই হয়ে যায়, বা অন্য ধর্মে যেভাবে করা হয়, কিছু ধর্মে আছে পানিতে ফেলে দেওয়া হয়। তো আমার কথার সারাংশ হচ্ছে এটা, যে এই শরীরের প্রয়োজন নেই। যে যেভাবে মরবে আর যেখানে মরবে, তার মাটি হোক আর না হোক, মনে রাখবেন আলামে বারজাকে সবার জন্যে একটি নির্ধারিত এর স্থান তৈরি করে রাখা হয়েছে অটোমেটিক। যাদেরকে আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছে তাদেরকে একদিন আবার ফিরিয়ে নেবে। কোরআন বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ফিরিয়ে দেওয়া হবে, পুনরায় আবার এই মাটি থেকে তোমাদেরকে তোলা হবে হিসাব কিতাবের দিনে, যেটা আমরা কোরআনের তাফসিরে পেয়েছি। তো আমার প্রিয় ভাই, আলামে বারজাকে সবার জন্য একটি নির্ধারিত স্থান আছে। সেই স্থানে সে নিজের কর্মফল দেখবে, যা কিছু ভালো মন্দ করে যাচ্ছে। মনে রাখবেন কিয়ামতের দিনে রোজ হাসরের বিচারের পরে ফাইনাল সিদ্ধান্ত হবে এই ব্যক্তি জান্নাতের জন্য চিরস্থায়ী হবে আর নইলে নরকের জন্য চিরস্থায়ী হবে। আলামে বারজাখ কবরের দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী স্থান হবে রোজ হাসরের হিসেব কিতাবের পরে, আল্লাহর বিচারের পরে। ওখানে ফাইনাল হয়ে যাবে কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে। তার আগে আলামে বারজাখে আল্লাহ সমস্ত রূহকে একটি সুযোগ দান করবে। যেমন এই দুনিয়ায় আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে
নিজের ভুলকে সংশোধন করে তওবা করে নিজেকে পবিত্র বা পাক করার। যদি আমরা নিজের নফসকে পবিত্র বা পাক না করে যেতে পারি, মনে করুন আমাদের জীবনের কার্যক্ষেত্রে কিছু অভাব রয়ে গেছে, আলামে বারজাখে যখন আমরা পৌঁছে যাব তখন আমার আপনদের কর্তব্যে সেটা এসে যাবে। বাপ কিছু নামাজ কাজা করে গেছে, বড় ছেলে সেই নামাজ যদি আদায় করে দেয় তার বাপ মুক্তি পেয়ে যাবে। যদি বড় ছেলে আদায় না করে দেয় তখন তার বাপ ধরা পড়বে, তাকে উত্তর দিতে হবে। কিন্তু এখানে মাসুমিনরা একটা রওয়ায়াত আমাদের জন্যে, মানে আমাদের শান্তির কারণ বলে যেটাকে বলা হয়েছে যে মাসুমিনরা আমাদের শেফাত করবেন বা আহলে বাইত আমাদেরকে শেফাত করবেন হিসাব কিতাবের দিনে। কিন্তু তার আগে আলামে বারজাখের জন্য আমাদেরকে প্রস্তুত হয়ে যেতে বলা হয়েছে, কেননা এখানে যা সেই নিজের কর্ম হিসেবে, আমাল হিসেবে শান্তিপূর্ণ স্থান পাবে, আর নইলে সেখানে কষ্টে থাকবে। সুতরাং রওয়ায়াত শুনুন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, হুয়া সওয়াব বাইনা দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের মাঝখানে যে স্থান দান করা হবে, সেই স্থানে তাকে যা কিছু দেওয়া হবে তার আমাল হিসেবে তাকে শান্তি দেওয়া হবে, আর নইলে শাস্তি দেওয়া হবে। ওই দুনিয়াকে আলামে বারজাক বলা হয়েছে। আন আমর বিন ইয়াজিদ قال قلت لأبي عبد الله الجعفر الصادق عليه السلام ওয়ামাল বারজাক, আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলাম, রাবি বলছেন আমি ইমামের কাছে জিজ্ঞাসা করলাম যে বারজাক কি, কাকে বলা হয়, যার জিকির কোরআন ও হাদিস হয়েছে। কালা আল কবর মুনজু হিনা মাউতিহি ইলা ইয়াউমিল কিয়ামা, যখন কেউ মারা যায় তখন তাকে দাফন করা হয়, তো সেই সময় থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত, মানে হিসাব কিতাবের দিন পর্যন্ত এই পিরিয়ডকে আলামে বারজাক বলা হয়েছে, বারজাখের দুনিয়া। ইন্না হালাতুল বারজাক তুনাসিব মা আমালিল ইনসান, মনে রাখবেন বারজাখের যে অবস্থা সেটা মানুষের আমালের সঙ্গে সম্পর্কিত হবে। যে যেমন আমাল করে যাবে সেই হিসেবে সে আলামে বারজাকে হয় শান্তিতে থাকবে আর নইলে শাস্তি পেতে থাকবে। ফাইন কানা সালেহান কানাত হালাতুহু ফিল বারজাখ জাইয়্যিদা, যদি কেউ নেকি করে যায়, ভালো মানুষ দুনিয়া থেকে যায়, তো কবরে আলামে বারজাকে সে বড় সুন্দর অবস্থায় থাকবে, খুব শান্তির সঙ্গে থাকবে। ওয়াইন কানা ফাসিদান কানাত হায়াতুহু আল বারজাকিয়া শাদীদা, আর যদি কেউ ফাসিক মানে বদ আমাল, দিনের উপরে আমাল করেনি, মনে রাখবেন তার কবরের দুনিয়া মানে আলামে বারজাক বড় কঠিন হবে। ইলা যালিকা আশার আল ইমাম সাদিক আলাইহিস সালাম বিকওলি, এরপরে ইমামে জাফর আলাইহিস সালাম এইভাবে বর্ণনা করলেন, ইন্না লিল কবরে কালামান ফি কুল্লি ইয়াউম, কবর প্রতিদিন আমাদের সঙ্গে কিছু কথা বলে। যার যেখানে মৃত হবে, যেখানে সে দাফন হবে, তার সেই কবর তার সঙ্গে কথা বলে, সেখান থেকে আওয়াজ আসে, কিন্তু অনেক অনেক সময় আমরা সেই আওয়াজ শুনতে পাই না বলে আমরা সতর্ক হই না। ইন্না লিল কবরে কালামান ফি কুল্লি ইয়াউম, কবর প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলছে বা কথা বলে। ইয়াকুলু আনা বাইতুল গরবা, আমি দরিদ্র ঘর, আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর, আনা বাইতুল দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনাল কবর, আমি কবর, আনা রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি জান্নাতের একটি অংশ হতে পারি, আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটা গর্ত হতে পারি। মানে কবর বলছে এই আলামে বারজাখে যেখানে তুমি আসবে বা তুমি থাকবে, আমি এই জায়গা জান্নাতের একটি অংশ হতে পারি, মানে তোমার জন্য শান্তির জায়গাও হতে পারি, আবার হুফরাতুম মিনান নার মানে জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটা গর্ত হতে পারি, যার ভিতরে ভয়ঙ্কর আযাব বা শাস্তি দেওয়া হবে। তো যে যেভাবে নেকি করে যাবে বা বদি করে যাবে, সে সেইভাবে আলামে বারজাখে স্থান পাবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত আরও একটি বিস্তারিত রওয়ায়াত, যেটা হয়তো এর আগে আমি কয়েকবার আপনাদেরকে শুনিয়েছি, তবুও আরো একবার যখন প্রশ্ন হয়েছে, তো আলামে বারজাক বা কবরের দুনিয়ায় আমাদেরকে কিসের সম্মুখীন হতে হবে, কি করলে আমরা কবরের দুনিয়ায় শান্তি পাবো, আলামে বারজাকে শান্তির সঙ্গে থাকতে পারবো, আর কি করলে আমরা সেখানে কষ্ট পাবো, বা এই লং পিরিয়ড কবরের দুনিয়া আলামে বারজাক কার কত বছর হবে কেউ জানে না। কোরআন ও হাদিসে কোথাও কবরের পিরিয়ড উল্লেখ হয়নি, কবরের সময়
সীমাবদ্ধ করা হয়নি। হযরত আদমের ছেলে জনাবে হাবিল, যিনি এই পৃথিবীতে প্রথম শহীদ হয়েছিলেন বা মারা গিয়েছিলেন নিজের ভাইয়ের হাতে, তিনিও আজ পর্যন্ত আলেমে বারজাখে আছেন। এবং তারপরে আজ পর্যন্ত যত লোক মারা যাচ্ছে সবাই আলেমে বারজাখে আছে। যতদিন ইসরাফিল বাঁশি না বাজাচ্ছে, সুর না ফুঁকছে, ততদিন পর্যন্ত এই আলেমে বারজাখ চলতে থাকবে। কার জন্যে কত মাস, কত বছর, কত শো বছর, কত হাজার বছর হবে কেউ জানে না। সুতরাং এর জন্যে আমাদেরকে প্রস্তুত হতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কবর তোমাদেরকে প্রতিদিন এই 5টি আওয়াজ দিচ্ছে, এই 5টি ভাষায় তোমাদের সঙ্গে কথা বলছে। কবর তোমাদেরকে প্রতিদিন 5 বার ডাকে আর 5টি জিনিস স্মরণে রাখতে বলে। কি? আনা বাইতুল ফকর ফাহমুল ইলাইয়া কানজান, আমি দরিদ্র, অভাবের ঘর, এখানে খাজানা নিয়ে এসো, ধন দৌলত নিয়ে এসো যদি এখানে শান্তিতে থাকতে চাও। আনা বাইতুল ওয়াহদা ফাহমু ইলাইয়া আনিসান, আমি একা জায়গা, নিরাবিলি, এখানে কেউ নেই, এখানে যদি শান্তিতে থাকতে চাও তো সাথী নিয়ে এসো। মানুষ একা এক জায়গায় কতক্ষণ থাকতে পারে ভেবে দেখুন। তো হাদিস বলছে আমি একা ঘর, নিরাবিল, সুতরাং নিজের সঙ্গে সাথী নিয়ে এসো। আনা বাইতুল হাইয়াত ফাহমুল ইলাইয়া তিরিয়াক, আমি পোকামাকড়ের, সাপ বিচ্ছুর ঘর, নিজের সঙ্গে তিরিয়াক নিয়ে এসো। তিরিয়াক বলে বিষকে কাটানোর ওষুধকে। তো যদি কবরে সাপ কামড়ায়, বিচ্ছু কামড়ায়, তো সঙ্গে সঙ্গে যে ওষুধের প্রয়োজন হবে সেই ওষুধ সঙ্গে নিয়ে এসো। সেই ওষুধ কি? আগে শুনবেন। আনা বাইতুদ দুলাম ফাহমিল ইলাইয়া সিরাজান, আমি অন্ধকার ঘর, নিজের সঙ্গে আলো নিয়ে এসো। আমি অন্ধকার ঘর, নিজের সঙ্গে আলো নিয়ে এসো। আনা বাইতুল তুরাব ফাহমিল ইলাইয়া ফিরাশান, আমি খালি ঘর, মাটির ঘর, নিজের সঙ্গে বিছানা নিয়ে এসো। সাহাবীরা কথা শোনার পরে নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর নবী, এই যে কবর বলছে আমি দরিদ্রের ঘর, নিজের সঙ্গে খাজানা নিয়ে এসো, এই খাজানা বলতে কি? নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। এই হচ্ছে কবরের খাজানা, কবরের ধন বা দৌলত, যেটাকে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। আমি একা ঘর, সাথী নিয়ে এসো। নবী আল্লাহ সাথীর রূপে কাকে নিয়ে যাব? কে আমার সঙ্গে যাবে কবরে? নবী বললেন, তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করো, কোরআন পড়ো, বোঝো, তার উপরে আমাল করো, এই কোরআন তোমার সুন্দর সাথী হবে। সূরা রহমান সুন্দর যুবকের রূপে তোমার কাছে এসে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকবে, তোমাকে সান্ত্বনা দিতে থাকবে। কবরে তোমাকে একা কষ্ট পেতে হবে না। ওইভাবে বিভিন্ন সূরা বিভিন্ন রূপ ধারণ করে আমাদের সঙ্গী হবেন, সাথী হবেন কবরে। তো যদি কবরে সঙ্গী সাথী চান তো কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, কোরআনকে বুঝুন, কোরআনকে মেনে তার উপরে আমল করুন। আনা বাইতুল হাইয়াত ফাহমুল ইলাইহি তিরিয়াক, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, নিজের সঙ্গে তিরিয়াক নিয়ে এসো, বিষ কাটানোর ওষুধ নিয়ে এসো। নবী আল্লাহ এই বিষ কাটানোর ওষুধ কি রূপে আমরা নিয়ে যেতে পারি কবরে? নবী বললেন, বিসসাদাকা ওয়াল খায়রাত, সাদকা এবং খায়রাতের মাধ্যমে। দুনিয়া থেকে সাদকা ও খায়রাত দিয়ে যাও, কবরে এই সাদকা ও খায়রাত তোমার জন্য তিরিয়াক হয়ে আসবে, সমস্ত প্রকারের জ্বালা যন্ত্রণা থেকে তোমাকে মুক্তিদান করবে। আনা বাইতুল গোলাম ফাহমুল ইলাইহি সিরাজান, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। নবী আল্লাহ কবরে কি করে আমরা আলো নিয়ে যাব? তখন নবী আল্লাহ বললেন, বিসসালাতুল লাইল বিত্তাহাজ্জুদ, নামাজের সব পড়ো। যে নামাজ তোমরা রাতের অন্ধকারে পড়বে, ওই নামাজ কবরের অন্ধকারকে দূর করবে, ওই নামাজ কবরকে আলোকিত করবে, কবরকে উজ্জ্বল করবে। তো যারা ফরজ নামাজ পড়ে না তাদের জন্য নামাজে তাহাজ্জুদ আমি কি করে পড়তে বলবো? ফরজ আদায় করুন, তারপরে যখন অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে তাহাজ্জুদ নামাজ পড়ুন। তাহাজ্জুদ নামাজের অনেক লাভ, দুনিয়ায় অনেক লাভ, আর পরকালে কবরের অন্ধকারকে দূর করবে
এই তাহাজ্জুদ নামাজ। আনা বাইতুত তুরাব ফাহমুল ইলাইয়া ফিরাশান, আমি মাটির ঘর, নিজের সঙ্গে বিছানা নিয়ে আসো। নবী আল্লাহ, আমরা বিছানা কি করে নিয়ে যাব? এখানে যারা বিনা তোষকে বিনা গদ্দা নিয়ে ঘুমাতে পারে না, চাটার উপরে যাদের ঘুম আসে না, তারা একবার ভেবে দেখুক তারা কবরে খালি মাটির উপরে কি করে শুয়ে থাকবে। কবর বলছে আনা বাইতুত তুরাব ফাহমিল ইলাইহি ফিরাশান, আমি মাটির ঘর, এখানে বিছানা নিয়ে এসো। তো নবী আল্লাহ বিছানা কি করে নিয়ে যাব? বিছানা বলতে কি? নবী বললেন আল আমালুস সালেহ, যত নেক কাজ করে যাবে বা করতে পারবে করো, এই নেক কাজ কবরের সুন্দর বিছানা হবে। যত নেকি দিবে কবরে, পরকালের দুনিয়াকে যেখানে সওদা হবে ওখানে অমলা দিতে হবে, নেকির অমলা দিতে হবে। তো যে যত অমলা দেবে তার কবরকে তত সুন্দর করে সাজানো হবে, মানে বরজাকের ঘরকে তত সুন্দর করে সাজানো হবে। যে যত নেকি নিয়ে যাবে কবরে তাকে তত অমলা দেওয়া হবে, আর সেই অমলার মাধ্যমে সে সব কিছু ক্রয় করতে পারবে, সব কিছু নিজের শান্তির ব্যবস্থা করতে পারবে। তো আশা রাখি এই যে কবরের দুনিয়ার এই আওয়াজগুলো আমরা শুনে বুঝে এর উপরে আমল করার চেষ্টা করব, নিজের কবরের ব্যবস্থা নিজেরা করব। হ্যাঁ, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে তোমরা আলামে বারজাখের ব্যবস্থা করে এসো। হ্যাঁ, হিসেব কিতাবের দিনে আমি বা আমরা আহলে বাইত তোমাদের সেফারিশ করব, শেফাআত করব, আর আমরা যার শেফাআত করব সে নরকে যাবে না, সে জাহান্নামে যাবে না, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তবে একটা জিনিস মনে রেখো, লা তানালু শাফাআতানা মান ইস্তাখাফা বিসসালাত, ওই ব্যক্তি আমাদের শেফাআত পাবে না যে নামাজকে হালকা মনে করেছে বা নামাজকে হালকা মনে করবে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে এক নাসিবি আসছে। নাসিবি মানে আহলে বাইতের চরম শত্রু, যারা আহলে বাইতকে ভালোবাসে না, আহলে বাইতের প্রতি ঘৃণা রাখে। একজন নাসিবি এসে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে বলছে, अगर आपका कोई चाहने वाला गुनाह करे तो उसकी आकिबत क्या होगी? যদি আপনার কোনো চাহনেওয়ালা মাননেওয়ালা গুনাহ করে, পাপ করে, তো তার পরকাল কি হবে, পরিণাম কি হবে? इमाम अलैहिस्सलाम ने फरमाया, उसके जवाब में फरमाया, खुदावंद आलम उसको एक बीमारी देगा ताकि बीमारी की तकलीफ उसके गुनाहों का कफ़ारा हो जाए। इमाम জাফর আলাইহিসসালাম বললেন, আমাদের অনুগামী অনুসারী, আমাদের চাহনেওয়ালারা মাননেওয়ালারা যদি কোনো ভুল করে, কোনো পাপ করে, তো আল্লাহ এই দুনিয়ায় তাকে এমন এক রোগে ভুক্ত করে দেবে, এমন এক রোগে সে ভুগবে যে কষ্ট, ওই রোগের দুঃখ কষ্ট বা বেদনা তার গুনার কাফারা হবে, সে ওই গুনাহ থেকে ক্ষমা পাবে। মনে রাখবেন, এগুলো রবায়াতে উল্লেখ হয়েছে। নবীও বলেছেন, যখন কোনো মুমিন অসুস্থ হয়, কোনো রোগে ভুক্ত হয়, তো তাকে দুঃখিত হওয়া উচিত না। হয়তো তার এই রোগের মাধ্যমে আল্লাহ তার কোনো ভুলকে, গুনাহকে, কোনো পাপকে ক্ষমা করছে। দুনিয়ার সাজা, দুনিয়ার শাস্তি সহজ, অল্প স্বল্প, এটা খুব কঠিন না, কিন্তু আখিরাতের আযাব বড় কঠিন। তো আখিরাতের আযাব থেকে আল্লাহ যাকে বাঁচাতে চায়, পরকালের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায়, তো এই দুনিয়ায় তাকে অল্প সাজা দিয়ে যায়, বিভিন্ন প্রকারের সাজা তাকে দেওয়া হয়। তো আগে ইমামে জাফর আলাইহিস সালাম বলছেন, যদি আমাদের অনুগামী অনুসারী কোনো ভুল করে, কোনো পাপ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো রোগে ভুক্ত করে দেয়, অসুস্থ হয়, আর সেই কষ্টের মাধ্যমে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, তার পাপ মাফ করে দেওয়া হয়। ওই রোগ বা ওই কষ্ট তার গুনাহের কাফারা হয়। তখন ওই ব্যক্তি বলছে, उस शख्स ने दोबारा पूछा, अगर बीमार ना हुआ तो फिर क्या होगा? মানে নাসিবি কিভাবে জিজ্ঞাসা করছে, একবার ভেবে দেখুন, যদি আপনার চাহনেওয়ালা বিমার না হয়, অসুস্থ না হয়, তাহলে কি হবে? ইমাম আলাইহিস সালাম বললেন, परवरदिगार आलम एक बुरा पड़ोसी उसको देगा ताकि उसको तकलीफ पहुंचाए और पड़ोसी का ये आज़ार व तकलीफ उसके गुनाहों का कफ़ारा करार पाए। আল্লাহ তাকে একটি খারাপ প্রতিবেশী দেবে, পড়োশি দেবে, যে তাকে কষ্ট দেবে, আর সেই কষ্ট তার এই গুনার কাফারা হবে, খারাপ পড়োশি হবে। যদি সে রোগে ভুক্ত না হয়, তো তখন আল্লাহ তাকে খারাপ পড়োশি দেবে, সেই পড়োশি তাকে কষ্ট দেবে, আর সেই কষ্টের মাধ্যমে সে নিজের গুনার ক্ষমা পাবে। ওই ব্যক্তি নাসিবি বলছে, আগার বুরা পড়োশি ভি উসকো না মিলা তব, যদি তার কোনো খারাপ প্রতিবেশী পড়োশি না হয়, তখন পাড়া পড়োশি যদি খারাপ না হয়, তখন কি হবে? इमाम अली मकाम ने फरमाया, अल्लाह उसको
बुरा दोस्त अता फरमाएगा ताकि वो दोस्त उसको तकलीफ पहुंचाए, और वो तकलीफ उसके गुनाहों का कफ्फारा हो। আল্লাহ তাকে একটি খারাপ বন্ধু দিবে, খারাপ সাথী বা বন্ধু দিবে, যে বন্ধু তাকে কষ্ট দিবে, আঘাত দিবে। বন্ধু হয়ে বন্ধুকে যদি কষ্ট দেয়, সে কষ্ট কিন্তু খুব বেদনাদায়ক হয়। তো বন্ধু হয়ে বন্ধুকে কষ্ট দেবে, আর ওই কষ্ট সে সহন করবে, ওই কষ্টের মাধ্যমে তার গুনাহের কাফফারা হবে। তখন ওই নাসিবি বলছে, अगर बुरा दोस्त भी उसको ना मिला तो, যদি ওই ব্যক্তির কোনো খারাপ বন্ধু না হয়, তো কোনো খারাপ সাথী না হয়, তখন কি হবে? ইমাম আলাইহিস সালাম ফরমায়া, परवरदिगार आलम बुरी बीवी उसको देगा ताकि उसको आज़ार और अजियत पहुंचाए, और ये उसके गुनाहों का कफारा होगा। যদি খারাপ বন্ধু না হয়, তো তখন খারাপ স্ত্রী তার কথার বিরুদ্ধে চলবে, মানে স্ত্রীর মাধ্যমে সবসময় সে কোনো না কোনো কষ্টের মধ্যে থাকবে, যেটা আমাদের বাস্তব জীবনে, অনেকের জীবনে, অনেক মুমিনের জীবনে এটা হয়। মনে রাখবেন, খুব ভালো নেক মুমিন, সবাই তার প্রশংসা করে, কিন্তু তার বাড়িতে শান্তি নেই। সে নিজের স্ত্রীর মাধ্যমে সবসময় কোনো না কোনোভাবে পীড়িত, কষ্ট আছে। আর এই কষ্ট তার হয়তো কোনো ছোট বড় গুনাহে সাগীরা বা কাবিরার শাস্তি হতে পারে। আল্লাহ যখন পরকালের আযাব থেকে কাউকে বাঁচাতে চায়, তো এইভাবে দুনিয়ায় তাকে সাজা দেয়। যদি খারাপ পড়োশি না হয়, তো খারাপ বন্ধু হবে, খারাপ বন্ধু যদি না হয়, তখন খারাপ স্ত্রী পাবে, তার জীবন সাথী হবে, সে তাকে সারা জীবন যতদিন তার সঙ্গে থাকবে কষ্ট দিতে থাকবে। उस शख्स ने फिर सवाल किया, अगर बुरी बीवी उसको ना मिले तब, তার যদি খারাপ স্ত্রী না হয় তখন কি হবে? মানে শত্রুতার কিভাবে পরিচয় দিচ্ছে দেখুন। মানে আহলে বায়াতের চায়নাওয়ালা যেন নিজাত না পায়, তার মনোকামনা ইচ্ছা এটা। তাই সে জিজ্ঞাসা করছে, যদি তার স্ত্রী খারাপ না হয় তখন কি হবে? ইমাম ने फरमाया, हक ताला मौत से पहले उसको तौबा की तौफीक इनायत फरमाया। তখন ইমাম বললেন, আল্লাহ মৃত্যুর আগে ওই ব্যক্তিকে তওবা করার তৌফিক দান করবে। সে তওবা করবে, তওবার মাধ্যমে নিজেকে পাক করবে, পবিত্র করবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। আর যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আর আল্লাহ যদি তার তওবাকে কবুল করে নেন, তখন সে নিষ্পাপের মতো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তার পাপকে মুছে দেওয়া হয়, বা তার গুনাহকে ধুয়ে দেওয়া হয়। তো মনে রাখবেন, এইভাবে ইমামে জাফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশেষে সে তওবা করার সুযোগ পাবে। তওবা করার সুযোগ সবাই কিন্তু পাবে না, বা সবাইকে দেওয়া হবে না। আল্লাহ যার উপরে শেষ কৃপা নজর করতে চাইবে, সেই তওবার সুযোগ পাবে। তাই ইমাম বললেন, যদি আগের যে সমস্ত শাস্তি এই দুনিয়ায় দেওয়া হবে, এগুলো যদি না পায়, তো অবশেষে সে মরার আগে তওবা করার সুযোগ পাবে। আর तौबा যদি সে করে, তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। उस आदमी ने बुग़्ज़ व इनात के बाइस फिर कहा, শত্রুতার কারণে বা তার যে ঘৃণা ছিল আহলে বাইত এবং আহলে বাইতের মান্যকারীদের প্রতি, আহলে বাইত এবং আহলে বাইতের চাহনেওয়ালা, আহলে বাইতকে যারা ভালোবাসে, তাদের প্রতি যে ঘৃণা ছিল, সেই ঘৃণাকে প্রকাশ করার জন্য ওই নাসিবি বলছে, যদি সে তওবা করার সুযোগ না পায়, দেখুন, अगर मौत से पहले तौबा ना कर सका, तो যদি ওই ব্যক্তি মরার আগে তওবা না করতে পারে, তখন কি হবে? ইমাম আলী মুকাম ने इरशाद फरमाया, फटे मुंह तेरा। মানে আমরা হিন্দি ভাষায় একটা কথা বলি, যেটা আরবিতে এইভাবে লেখা আছে, তেরি আঁখো মে খাক। মানে হিন্দি ভাষায় এটা আমরা বলি ফটে মুঁহ তেরা, বা আমাদের বাংলা ভাষায় আমরা বলি হায় মুখ পোড়া। মানে সহ্য করতে পারছেন না ইমাম, তখন বললেন, তোর মুখ পোড়া, বা ফটে মুঁহ তেরা, মানে তোর মুখ ফেটে যাক, বা তুই অন্ধ হয়ে যা, তেরি আঁখো মে খাক, তোর চোখে ধুলো পড়ুক, হাম উসকি শেফাত করেंगे। সে যদি তওবা করার সুযোগ না পায় মরার আগে, তো আমরা তাদের সেফারিশ করব। দেখুন, ইমাম নিজের চাহনেওয়ালা, মাননেওয়ালাদেরকে কত ভালোবাসেন, যে যদি ছোট মোটো ভুল করে যায়, তো আমরা তাদের সেফারিশ করে তাদের গুনাহকে ক্ষমা করিয়ে দেব, আমরা নিজের নেকি দিয়ে তাদেরকে পার করিয়ে নেব। তবে ইমাম এইগুলো বলার পরে বলেছেন, লা তানালু শাফাআতানা মান ইস্তাখাফফা বিসসালাত। ওই ব্যক্তি আমাদের শেফাত পাবে না যে নামাজকে হালকা মনে করেছে। নামাজ পড়ে না এ কথা ইমাম বলেননি, নামাজকে হালকা মনে করেছে, নামাজকে গুরুত্ব দেয়নি। ইচ্ছা হচ্ছে পড়ছে, ইচ্ছা হচ্ছে না পড়ছে না। আজান হচ্ছে, নামাজের প্রস্তুতি নিচ্ছে না। নামাজের সময় চলে যাচ্ছে, কোনো পরোয়া করছে না। এদেরকে বলা হচ্ছে মানে ইস্তাখাফফা বিসসালাত, যারা নামাজকে হালকা মনে করে। তো এরা শেফাত পাবে না। নামাজ পড়ুন সময়, আহলে বাইতের আদেশ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। পরকালের চিন্তার কোনো প্রয়োজন নেই। যাদের কাছে নবী ও নবীর আহলে বাইত আছে,
যারা নবীর কথা মতো কোরআন এবং আহলে বায়াতকে ফলো করেছে তাদের পরকালের জন্য, আলমে বারজাখের জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু যারা কোরআন এবং আহলে বায়াতকে ছেড়েছে তাদের পরকাল বড় কঠিন হবে। আমার প্রিয় ভাই, আশা করি আলমে বারজাখ কাকে বলে বুঝতে পেরেছেন। আর এই আলমে বারজাখ যদি বুঝতে পেরে থাকেন তো আলমে বারজাখের জন্য প্রস্তুত হন। আলমে বারজাখে যদি শান্তিতে থাকতে চান তো তার উপায় নিজে করে যান। পরে আপনার জন্য কে কি করবে কে কি করবে না এ আশা করবেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।